আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এখন হচ্ছে সকালবেলা আর কি বাবার বাড়িতে চলে আসছি কালকে সন্ধ্যার একটু আগ দিয়ে এই ভিডিও করানো হয় নাই। চলে আসছি আর কি তাড়াহুড়া করে চলে আসছি, তো সেজন্য আর কি ভিডিও করি নাই। পরে আজকে সকালে হচ্ছে গিয়ে ঘুম থেকে উঠলাম, দেখি মা রান্না বান্না করবো, সেজন্য ভাবলাম আপনাদের একটু দেখাই। আর রান্না বান্না আমাদের বাসায় আর কি সকালেই করা হয়, কারণ আমার বড় ভাই যে ও আবার কাজে চলে যায়, তো সেজন্য সকাল সকালে রান্না বান্না শেষ করা হয়। তার মধ্যে আজকে হচ্ছে গিয়া নিছে কামলা নিচ্ছে আর কি, হচ্ছে আমাদের এই দিক দিয়ে কামলাই বলে আর কি, খেতে ফসল বুনবো, তো সেজন্য সেজন্য আরো সকালে রান্না বান্না করতে হইব, ওনাদেরও খাবার দিতে হইব আর কি, আলি বুনবো, সেজন্য আর কি কামলাগুলা নিচ্ছে। সেজন্য ওই পাশে মা আবার সকালে সকালে উঠে রান্না বান্না আর কি করবো, সবকিছু কাইটা কুইটা নিতেছে। চলেন যাই, রান্নাঘরে যাই। আর এই জায়গায় আসছি তাও তো 2 মাস হয়েছে। সেই ডিসেম্বর মাসে প্রথমে আসছিলাম, তারপর আর আসা হয় নাই। আর আসছিও কেউ জানে না আমার বাবার বাড়ির আর কি, আসবো জানি না যে কালকে বিকেলে চলে আসবো। তো হঠাৎ করে বলতেছি যে তাহলে আসছি যখন তাহলে যাই। পরে আর কি আসার পর আমাদের বাবার বাড়ি তো ফোন দিছি, কেউ ফোন দেওয়া নাই। ওই যে ফসল উঠাইতেছে, ফসল করতেছে, এই জায়গায় দৌড়াদৌড়ি করতেছে। পরে আসছি, পর দেখি গিয়ে বাসায় আর কি সবাই খেতে গেছিল কামলা করে জায়গায়, পরে আসছে। তো চলেন যাই, রান্নাঘরে যাই। এই পাশে রান্নাঘরে এসে দেখি মা আলু কাইটে নিতেছে। আর আলুগুলা হচ্ছে আমাদের বাড়ির আলু, এই যে একদম ক্ষেতের নিজেদের চাষ করা আলু আর কি। বড়গুলা তো বিক্রি করে দিছে, আর ছোটগুলা তো বাইসে রাইখে দিতে হয়, তা না হলে মানুষ তার কিনতে চায় না। এই ছোটগুলা হচ্ছে বাসায় খাওয়ায়, বাসার জন্য বড়গুলো রাখা হয়েছে, কিন্তু ছোটগুলো আর কি বেশি রাখা হয়েছে, কারণ ছোটগুলো মানুষকে টাকাতে কিনবো। আমি কিনতে গেলে কি আমি ছোট জিনিস কিনতে যাবো? একদম বাড়ি খেতে চাষ করা আলু। দেখি দিয়ে রান্না করবা মাছ দিয়ে। এই যে এই পাশে যে মাছ ভেজে রাখছে, হিটা মাছ। আর এই যে এই পাশে হচ্ছে মাংস ভেজে রাখছে, গরুর মাংস রান্না করব। আর আমাদের বাসায় সবকিছু মাটির জিনিসেই আর কি রাখা হয়, সবজি মাছ মাংস আর কি, এগুলা রান্না করার যাবতীয় জিনিস মাটির জিনিসে করা হয়। যে সবকিছু আর কি মাটির। আবার কেন না এগুলা ময়লা, এগুলা অনেকদিন ধরে ইউজ করতে করতে এরকম আর কি দাগ হয়ে যায়। এই পাশে আলু কুটা শেষ, আলু কুইটা আর কি ধুয়ে নিয়ে হয়েছে। আর এই যে পাশে মাছও ধুয়ে নিয়ে হয়েছে আর কি, মাছটা কষে রান্না করবো, তো সেজন্য আর কি প্রথমে আর কি সব গুঁড়া মশলা দিয়ে হাতে মাইখে তারপর হচ্ছে কষাইবো। মরিচের গুঁড়া দিয়ে দিল, হলুদের গুঁড়া, আদা রসুন বাটা, আদা রসুন আর জিরা বাটা দিয়ে দিল, লবণ আর একটু লাগবে না। এই যে মাছগুলো মাইখে নিতেছে। পেঁয়াজ কাঁচা মরিচ দিবা না মা? এখন দিবা না তেল দিবা? তেলে দেব। কড়াইতে তেল দিয়ে দিতেছে। আর কড়ার কালারও ডিজিটাল কড়াই। অনেকদিন ধরে তো রান্না করতে করতে এরকম হয়ে গেছে। একটু মাটির চুলে রান্না করলে সব কিছু একটু পুড়ে উঠে, কড়াই পুড়ে গেছে। এই যে পেঁয়াজটা ভাইজা তারপর গুঁড়া মশলা এই জায়গায় দিয়ে দিচ্ছি। গুঁড়া মশলা বাটা মশলা দিয়ে মশলাটা কষা নিয়ে যাচ্ছে। মশলা কষানো টমেটো হয়ে গেছে, অনেকক্ষণ ধরে কষাইতেছে। মাছগুলা দিয়ে দিল। অনেকদিন পর তোমার হাতে রান্না করবো মা, পরে 2 মাসের বেশি খাই। অনেকদিন আসলে অনেকদিন পরে হয় না, মাছগুলা কষাই নেই। আর হচ্ছে এই মাছগুলোর নাম হচ্ছে হিটা মাছ না, আমার কাছে অনেক মজা লাগে। আগে থেকে এই মাছটা আমার অনেক প্রিয় একটা মাছ। তো আজকে দেখি মা ওগুলো রান্না করতেছে আর কি। বাড়িতে আসবো বলছিলাম, তখন বলছিলাম যে এই শ্বশুর বাড়িতে তো আসবো, তখন মা বলছিল যাইতে দেখা করে যায়, সেজন্য মায় আগে আর কি মাছ চাইনে খাইতে দিয়েছে যে রাইখে দিতাম।
এই যে মাছগুলা কষানো শেষ, আর মা বড় উঠে গেছে গা আর কি। আমার ভাই বুয়া এসে আর কি বইছে এইভাবে রান্না করতে হয়, কারণ পোলাপান আছে তো ভাই কান্না করে মায় উঠে যায়, আবার মায়ের রান্না করলে ভাবি রাখে, এইভাবে রাখা হয় আর কি। মাছগুলো এখন উঠে নিতেছে, একটা একটা করে উঠে নিয়ে এই পেঁয়াজ আর মরিচের মধ্যে আলুগুলা দিয়ে আবার কষাই নেবো। মাছগুলো উঠে ফেলছে, এখন আলুগুলা দিয়ে দিতেছে। আলুগুলো তো কষানো শেষ, এখন মাছটি একটু ঝোল দিয়ে দিব। আর ধোয়াই কিছু দেখা যায় না, সরষের ঝোল দিয়ে রান্না করতেছে তো। তারপরে একটু ঝোল দিয়ে দিচ্ছিল কিছুক্ষণ আগে, ঝোল দিয়ে চাল দিয়ে এখন মাছগুলো দিয়ে দিল। বাড়িতে মশলা রয়েছে প্রচুর। এই যে আমাদের তরকারিটা তো হয়ে গেছে, উপর দিয়ে আবার ধনিয়া পাতাও ছিটাই দিচ্ছে। এই যে আমাদের তরকারিটা হয়ে গেছে। এই পাশে আবার হচ্ছে আলুর ভর্তা বানাবো। আলুগুলো ভাতের মধ্যে সিদ্ধ দিয়ে দিছিল, মরিচ ভাজে নিচ্ছে, মরিচ আর পিসগুলো ডলে নিতেছে। এই যে আলুগুলো দিয়ে দিতেছে, সুন্দর সিদ্ধ হয়েছে তো একদম বাড়ির আলু। গরম তো কি ফুবু, গরম হাতে ভাব লাগতেছে না, জোরে নয়। ওই যে আমাদের আলু ভর্তাটা হয়ে গেছে। এই পাশে রান্না বান্না করতে করতে আর কি রোদ উঠে গেছে, রান্না বান্না করতে করতে, তাও তো রান্না করতে যাওয়া হয়েছে সকালবেলায়। সকালবেলায় গেলে কি বাসায় পোলাপান দুইজন, ওরা লোকে কান্না করে, মানে খাবার খাইতেছে, এই করতেছে ওই করতেছে, অনেক আর কি চঞ্চল। আবার বাসার সাথে আর কি রাস্তার সাথে তো বাসা, গাড়ি আসে দেখে রাখতে হয়। পরে ওইরকম করতে করতে অনেকটা রোদ উঠে গেছে, বেলা হয়ে গেছে। পরে মা বললো যে মাংস এখন রান্না না করলাম, একটু পরে রান্না করে দিই। আবার খেতে যাইতে হইব, খেতে যে আলি নিয়ে গেছে, আলি বুনবো, ওইগুলো কম পড়ছে নাকি, সবাই দৌড়াদৌড়ি করতেছে। পরে বললো যে আপাতত যা রান্না হয়েছে এগুলো দিয়ে খাবার টাবার খাও, পরে একটু পরে মাংস রান্না করি, আর সাথে নাকি আর কি পিঠে বানাইবো। পরে বললাম আচ্ছা ঠিক আছে। তো আজকের ভিডিওটা আর বড় করবো না, ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।